সমস্ত অভিভাবক ও শিক্ষকরা আপনারা যারা প্রাথমিক বিদ্যালয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর দ্বিতীয় শ্রেণীর জন্য বিভিন্ন প্রশ্নপত্র সার্চ করছেন, আজকে ভিডিওটি আপনাদের জন্য। এই ভিডিওতে আমি 2025 সালের দ্বিতীয় শ্রেণীর বিভিন্ন প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব, সুতরাং ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখুন। ভিডিও শুরু করার আগে আপনাদের একটা কথা আমি বলে রাখি, আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে এবছরে অর্থাৎ অন্য বছরে আপনারা জানেন যে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীতে যে বিভিন্ন সক্ষমতা বিষয়ে প্রশ্ন হয়, অর্থাৎ সমন্বয় সাধনের সক্ষমতা, সমস্যা সাধনের সক্ষমতা, সংযোগ স্থাপনের সক্ষমতা, এই যে সক্ষমতা বিষয়ে যে প্রশ্নগুলো হয়, যেখানে বাংলা, ইংরেজি এবং অঙ্ক থেকে বিভিন্ন প্রশ্নপত্র দেওয়া থাকে, এবারে কিন্তু সেটা হচ্ছে না। এবারে নতুন হলিস্টিক কার্ড অনুযায়ী এবারের পরীক্ষাগুলো কিন্তু প্রত্যেকটি বিষয়ে আলাদা আলাদা হবে, অর্থাৎ বাংলার প্রশ্ন আলাদা, ইংরেজি প্রশ্ন আলাদা, অঙ্কের প্রশ্ন আলাদা, এভাবে হবে। সুতরাং আপনারা আপনাদের ছেলে মেয়েদের এইভাবেই প্র্যাকটিস করাবেন। আপনারা জেনে গেছেন ইতিমধ্যে, তবে একবার আপনাদের বলে রাখলাম। দেখুন, আমরা শুরু করি ভিডিওটি। দেখুন, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পত্র 2025 দ্বিতীয় শ্রেণী, বিষয় বাংলা। 1, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ট্রেনের সামনে থেকে মস্ত বুনো হাতিটি কেন সরে গেল? উত্তর আপনারা জানেন, আমি লিখে দিয়েছি একটা। ট্রেন ড্রাইভার যখন পোঁ করে বাঁশি বাজিয়ে জোরে ট্রেন চালিয়ে দেয়, তখন ট্রেনের সামনে থেকে মস্ত বুনো হাতিটি সরে গেল। ঠিক আছে, নেক্সট চলে যাবো আমরা পরের প্রশ্নে। দেখুন, পরের প্রশ্ন আছে খ, কুঞ্জকে কে কম্বল দান করেছেন? উত্তর হবে কুঞ্জকে কম্বল দান করেছেন ভঞ্জের পিসি। কুঞ্জকে কম্বল দান করেছেন ভঞ্জের পিসি। গ, কোন নদীতে বন্যা দেখা দিয়েছে? উত্তর হবে কর্ণফুলী নদীতে বন্যা দেখা দিয়েছে। ঘ, আদ্যনাথ বাবুর কন্যার নাম কি? উত্তর আদ্যনাথ বাবুর কন্যার নাম শ্যামা। নেক্সট প্রশ্ন দেখুন, যুক্ত বর্ণগুলো ভেঙে বসাও। তয়ময়, ত যোগ ম বসাবো, বর্গীয় জয় বয়, বর্গীয় জ ব, আর কয় তয়, তাহলে ক যোগ ত, আর তালব্য শয় যোগ ল। ঠিক আছে, এটা হয়ে গেল। তারপরের প্রশ্ন আমরা যাবো। দেখুন, বর্ণগুলো যুক্ত বর্ণে পরিণত করো। মূর্ধন্য ষ ঠ, তাহলে মূর্ধন্য ষ ঠ বসিয়ে দেবো এখানে। আমরা যুক্ত ব্যঞ্জনে পরিণত করবো, তাহলে বর্গীয় জ ব, তাহলে বর্গীয় জ ব হবে এখানে। নেক্সট প্রশ্ন দেখুন, এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ গঠন করো। এখানে দন্তস্ব আছে, অনুস্বার হ, বর্গীয় জ রা, এটা হবে হংসরাজ। আর এখানে অসম্ভব, এটা হবে অসম্ভব হবে। তারপরে বাম দিকের সঙ্গে ডান দিকের তীর চিহ্ন দিয়ে মেলাও। বাম দিকের সঙ্গে ডান দিক তীর চিহ্ন দিয়ে মেলাও। এখানে শব্দের অর্থ দেওয়া আছে দিকবিদিক, গ্যালারি, যুগ্ম, বিঘ্ন, শীঘ্র। এখানে তাড়াতাড়ি, বাধা, চারদিক, মাঠে বসার জায়গা, দুজন একসাথে। সরি, এখানে তাড়াতাড়ি হয়ে গেছে, তাড়াতাড়ি এখানে ডয় শূন্য হবে, এটা আপনারা ঠিক করে দেবেন। এছাড়া এখানে দিকবিদিক, দিকবিদিক কি হবে? চারিদিক, চারিদিকের সঙ্গে আমরা মিলিয়ে দেবো। গ্যালারি, গ্যালারি হলো মাঠে বসার জায়গা। নেক্সট যুগ্ম, যুগ্ম মানে দুজন একসাথে। এখানে বিঘ্ন মানে বাধা, আর শীঘ্র মানে তাড়াতাড়ি। এখানে ডয় শূন্য হবে, বয় শূন্য আছে, ডয় শূন্য করে দেবেন আপনারা। নেক্সট অর্থ লেখো। ফিস্টি, ফিস্টি শব্দের অর্থ কি? চড়ুই ভাতি হতে পারে বা বনভোজন, আপনারা বনভোজনটাই করাবেন। দৃষ্টি, দৃষ্টি মানে নজর বা দেখা। নৃত্য মানে নাচ। দুরন্ত মানে অশান্ত, অশান্ত। বিপরীত শব্দ লেখো। বিপরীত শব্দ এখানে আছে বিশ্রী, আমি এখানে সুশ্রী বা সুন্দর লিখে দিলাম। মন্দ, এটা হবে ভালো। তারপরে বাক্য রচনা, বাক্য রচনা দুটো দেওয়া আছে। রাস্তা আপনারা আপনাদের মতো করিয়ে দেবেন। আমি একটা দিয়েছি কি, সাবধানে রাস্তা পারাপার করা উচিত। তারপরে হাট, আমাদের গ্রামে 2 দিন, সপ্তাহে 2 দিন হাট বসে, এখানে গ্রামে বসে দিতে হবে। যাই হোক, টাইপিং মিস্টেক হয়ে গেছে। তারপরে 9 দাগে দেখুন, নিচের সাহায্যকারী বাক্স থেকে সঠিক যুক্তাক্ষর বেছে নিয়ে শব্দ তৈরি করো। এখানে যে যুক্তাক্ষরগুলো দেওয়া আছে, এই যুক্তাক্ষরগুলো এই শূন্যস্থানে বসিয়ে শব্দ তৈরি করতে হবে। এখানে মৌকার, তারপর ড্যাশ ব আছে, বয়সী ড্যাশ দন্তন্য, তাহলে এখানে কি মৌকার ছয় ছয় ব হবে এখানে, এই ছয় ছয় ব। তারপর এখানে তাহলে ইয় বিজয় আকার হবে এখানে বিজ্ঞান। তারপর এখানে কয়রাফুলা, এই কয়রাফুলা এখানে বিক্রম। তারপর এখানে সঙ্গীত, সঙ্গীত বসে অময় গয় দিয়ে হয়ে যাবে সঙ্গীত। তারপরে শূন্যস্থান পূরণ করো। এখানে দেখুন আমাদের জাতীয় সঙ্গীতটা দেওয়া আছে, এখানে আমাদের জাতীয় সঙ্গীত শূন্যস্থান করে দেওয়া আছে। ড্যাশ সিন্ধু গুজরাট ড্যাশ দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্দু ড্যাশ যমুনা গঙ্গা ড্যাশ। তাহলে কি হবে? প্রথমটা কি হবে? প্রথমটা পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা, এখানে মারাঠা হবে।
দ্রাবিড়, উৎকল, বঙ্গ, বিন্দ, হিমাচল, এখানে হিমাচল বসবে। যমুনা, গঙ্গা, উচ্ছল, জলধি, তরঙ্গ, তাহলে উচ্ছল, জলধি, তরঙ্গ। ঠিক আছে, চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে। দেখুন ইংরেজি প্রশ্ন, ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন টেস্ট 2025, ক্লাস 2, সাবজেক্ট ইংলিশ। প্রথমে দেওয়া আছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এ, হাউ মেনি মান্থস আর দেয়ার ইন এ ইয়ার, একটা বছরে কতগুলো মাস আছে? আপনারা জানেন, আমি সহজ তাড়াতাড়ি বলে দিচ্ছি। এখানে দেখুন দেয়ার আর 12 মান্থস ইন এ ইয়ার। তারপরে বি, হুইচ সিজন ডু ইউ লাইক দ্য মোস্ট, কোন সিজন বা ঋতু তুমি সব থেকে বেশি পছন্দ করো? যে ঋতু পছন্দ করে সে সেটা লিখতে পারে। আমি একটা লিখে দিয়েছি এখানে, আই লাইক স্প্রিং দ্য মোস্ট, আমি বসন্তকালকে সব থেকে বেশি ভালোবাসি বা পছন্দ করি। তারপরে লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দিস দ্যাট, এই ছবিগুলো দেখতে বলছে আর এখানে দিস আর দ্যাট দিয়ে পূরণ করতে বলছে। ড্যাশ ইজ এ ট্রি, এটা দিস ইজ এ ট্রি হবে, দিস ইজ এ ট্রি। তারপরে ড্যাশ ইজ অ্যান আইসক্রিম, এটাও দিস ইজ অ্যান আইসক্রিম। তারপরে এটা এখানে অনেকগুলো গাছ আছে, তাহলে এটা প্লুরাল, তাহলে এখানে হবে দিস আর 3 ট্রিজ, দিস আর এখানে দিস হবে। আর ফিশ, তাহলে ড্যাট ইজ আ ফিশ, এখানে ড্যাট হবে। ঠিক আছে, নেক্সট চলে যাবো আমরা পরবর্তী প্রশ্ন। দেখুন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, এই হেল্প বক্স থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে দেওয়া আছে হ্যাপি, হ্যাপি মানে সুখী, জুন একটা মাস, ক্লাব হাততালি দেওয়া, নোজ নাক। তা এখানে আছে আই ড্যাশ উইথ মাই হ্যান্ড, আমি আমার হাত দিয়ে আমরা কি করি, ক্লাব করি, হাততালি দিই, তাই এখানে ক্লাব বসবে, আই ক্লাব উইথ মাই হ্যান্ড। তারপর বি, ড্যাশ কামস বিটুইন মে অ্যান্ড জুন, মে অ্যান্ড জুলাই, তাহলে এখানে জুন কামস বিটুইন মে অ্যান্ড জুলাই। তারপরে আই স্মেল উইথ মাই, আমরা স্মেল নিয়ে আমরা ঘ্রাণী কি দিয়ে, নাক দিয়ে, তাই এখানে নোজ উইথ মাই নোজ। আর উই আর আ ভেরি ড্যাশ ফ্যামিলি, উই আর আ ভেরি হ্যাপি ফ্যামিলি। ঠিক আছে, নেক্সট প্রশ্নে আমরা চলে যাব, ম্যাচ কলাম এ উইথ কলাম বি, অর্থাৎ এ কলামের সঙ্গে বি কলাম মিলাতে হবে। এখানে আছে চাইনা রোজ, এখানে সানফ্লাওয়ার, এখানে লোটাস আর এখানে লিলি। আর বি স্তম্ভে বি কলমে এদের কালার দেওয়া আছে, কোনটা কার কালার সেটা মিলাতে হবে। চাইনা রোজ, এটা হবে চাইনা রোজের সঙ্গে মিলবে এখানে রেড, তারপরে চাইনা রোজ মানে এখানে জবা। সানফ্লাওয়ার, সানফ্লাওয়ার সূর্যমুখী হলুদ, এখানে ইয়েলোর সঙ্গে মিলবে। লোটাস পদ্ম, এটা পিঙ্কের সঙ্গে মিলবে। আর লিলি এটা হোয়াইটের সঙ্গে মিলবে। ঠিক আছে, চলে যাবো আমরা পরবর্তী প্রশ্নে। দেখুন পরবর্তী প্রশ্ন কি আছে, দেখুন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ এন্ড ডি, এখানে আর্টিকেল বসাতে হবে, এ এন্ড দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। আর্থ, আর্থ মানে পৃথিবী, পৃথিবী আর্থের আগে তাহলে দি বসবে, দি আর্থ। তারপরে আছে ডল, এ ডল, এ বসবে এখানে। আমব্রেলা, অ্যান আমব্রেলা। হার্ট, এ হার্ট। ঠিক আছে, নেক্সট চলে যাবো আমরা পরবর্তী প্রশ্নে, রিঅ্যারেঞ্জ দ্য জাম্বল লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস, এখানে যে এলোমেলো যে বর্ণগুলো দেওয়া আছে এগুলো সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। এস এল জি, এটা তাহলে কি হবে, জি এল এ ডবল এস গ্লাস। তারপরে ও পি টি এ টি ও, তাহলে এটা হবে পটেটো। ঠিক আছে, তারপরে দেখুন চুজ দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক অ্যান্সারটা চুজ করো, পছন্দ করো। তার নিচে দাগ দিতে পারো বা উপরে, তাহলে উপরে দাগ দেওয়া যেতে, উপরে টিক চিহ্ন দেওয়া যেতে পারে বা নিচে দাগ দেওয়া যেতে পারে। জানুয়ারি, ফেব্রুয়ারি মান্থস হ্যাজ 28 আর 29 ডেজ, তাহলে এটা হবে ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি লিখবো আমরা এখানে, ফেব্রুয়ারির নিচে দাগ দেবো। তারপরে 4 ম্যান হ্যাভ স্টোলেন এ ফ্যান, তাহলে 4 বলেছে, তাহলে মেন, এখানে প্লুরাল ফর্ম, ম্যানের প্লুরাল ফর্ম মেন, এখানে মেন হবে, মেনের নিচে দাগ দেবো আমরা। তারপরে আই স্মেল উইথ মাই ইয়ার, আমরা কান দিয়ে কি করি, শুনি, অথবা আমরা কান দিয়ে গন্ধ নেই, ঘ্রাণ নেই, তাহলে এটা হিয়ার হবে। এখানে আই হবে, কিন্তু আমি 1 দিয়ে ফেলেছি, এখানে টাইপিং মিস্টেক। নেক্সট দেখুন আই স্ট্যান্ড, আই ক্লাব অন মাই লেগস, আমরা পায়ের উপর কি করি, হাততালি দিই না আমরা দাঁড়াই, তাহলে একটা হবে দাঁড়াই, স্ট্যান্ড, আই স্ট্যান্ড অন মাই লেগস, এখানে স্ট্যান্ড হবে। তারপর দেখুন 8, রাইট দ্য বেঙ্গলি মিনিংস অফ দ্য ফলোইং ওয়ার্ডস, নিচে যে ওয়ার্ডসগুলো দেওয়া আছে তার বাংলা অর্থ লিখতে হবে। চাইনা রোজ, এটা চাইনা রোজ মানে জবা বা জবা ফুলও লেখা যেতে পারে। গোয়াভা মানে পেয়ারা। তারপর রাইট ইন ইংলিশ, ইংরেজিতে লিখতে হবে শীতকাল, শীতকালের ইংরেজি উইন্টার। তারপরে দেখুন বি পৃথিবী, পৃথিবী ইংরেজি পৃথিবী, ইংরেজি আর্থ, আর্থ বসাবো আমরা। তারপরে 10 দাগে দেখুন সি দ্য পিকচার্স এন্ড রাইট দ্য নেমস, নিচের এই ছবিগুলো দেখে তাদের নাম লিখতে হবে ইংরেজিতে। প্রথমে কলা, কলা ইংরেজি ব্যানানা, তাই এখানে আমরা ব্যানানা লিখবো। তারপর এটা হাতি, হাতি ইংরেজি এলিফ্যান্ট, এলিফ্যান্ট বসাবো। এটা বেগুন, ব্রিঞ্জাল, ব্রিঞ্জাল মানে বেগুন, তাই এখানে ব্রিঞ্জাল লিখে দেবো আমরা। তারপর এটা ফ্যান, আমরা এখানে ফ্যান বসাবো।
ঠিক আছে। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। দেখুন এবার অঙ্ক প্রশ্ন, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পত্র 2025 দ্বিতীয় শ্রেণী অঙ্ক। 1, সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। ক, শীতকাল বছরের দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম ঋতু, এটা হবে পঞ্চম ঋতু, তাই পঞ্চমের উপরে টিক চিহ্ন দেবো আমরা। তারপরে অধিবর্ষের দিন সংখ্যা 365, 367, 366, এটা 366। তারপরে 43 সংখ্যায় 10-এর কার্ড আছে, 43 সংখ্যায় 10-এর কার্ড কটা আছে? 10-এর কার্ড 4টে আছে, তাই 4-এর উপরে টিক চিহ্ন দেবো। 1 ডজন কলা সমান 8, 12, 6, এখানে হবে 12, তাই 12-এর উপরে টিক চিহ্ন দেবো আমরা। তারপরে 5204 সংখ্যাটিতে 2-এর স্থানীয় মান কত? 2-এর স্থানীয় মান 200, তাই 200-এর উপরে টিক চিহ্ন দেবো আমরা। লিপ ইয়ারে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা 29, তাই এখানে 29-এর উপরে টিক চিহ্ন দেবো। ঠিক আছে। নেক্সট শূন্যস্থান পূরণ করো। 3 টাকা 50 পয়সা সমান ড্যাশ টাকা, 3 টাকা 50 পয়সা সমান 3.5 টাকা। তারপরে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1, 1 আর 2 শূন্য, তাহলে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 100। তারপর আগস্ট মাসটি বছরের ড্যাশতম মাস, এটা পূর্ণবাচক সংখ্যায় লিখতে হবে, অষ্টমতম মাস, এখানে অষ্টম লিখবো আমরা। তারপরে তরমুজ কমলা লেবুর থেকে ড্যাশ, তরমুজ কমলা লেবুর থেকে বড়। তারপরে 1 সপ্তাহ সমান সমান ড্যাশ দিন, 1 সপ্তাহ সমান সমান, এখানে 1 সপ্তাহ সমান 7 দিন। তারপরে 3 দেখুন 6759, এই সংখ্যাটিকে কথায় লিখতে হবে, তাহলে কথায় আমরা কি লিখবো? 6759। তারপরে সংখ্যায় লিখবো, এখানে কথায় লেখা আছে সেটা সংখ্যায় লিখতে হবে 25801, তাহলে এখানে দেখুন 25801। তারপরে ছোট থেকে বড় সাজাতে বলছে, এখানে 78, 85, 94, 66, 57, এটা ছোট থেকে বড় সাজাতে হবে, আমরা ছোট থেকে বড় কি সাজাবো? 57, তারপরে 66, তারপরে 78, তারপরে 85, তারপরে 94। ঠিক আছে, আমি একটু তাড়াতাড়ি বলছি। বড় থেকে ছোট সাজাও, এটা বড় থেকে ছোট সাজালে কি হবে তাহলে? 87, তারপরে 75, 39, তারপরে 37, তারপরে 21। চলে যাবো আমরা পরবর্তী প্রশ্নে। দেখুন নিচের গোল করা সংখ্যা দুটির স্থানীয় মান ও প্রকৃত মান নির্ণয় করো। এখানে 86, এখানে 8 গোল করেছে, স্থানীয় মান 8-এর স্থানীয় মান এবং প্রকৃত মান বসাতে হবে। তাহলে 8-এর স্থানীয় মান কত? 8-এর স্থানীয় মান 80 এবং প্রকৃত মান 8। তারপরে এখানে 98, এখানে 98-এর 8-এর স্থানীয় মান এবং প্রকৃত মান, তাহলে 8-এর স্থানীয় মান এবং প্রকৃত মান কত? দুটোই 8 হবে। ঠিক আছে, এখানে 8 বসিয়ে দিলাম আমরা। নেক্সট এখানে দেখুন যোগ করো, 52-এর সঙ্গে 47 যোগ করতে হবে, যোগ তাহলে সহজে করে দেওয়া হয়ে গেছে। নেক্সট তারপরে দেখুন বিয়োগ করো, 26 থেকে 15 বিয়োগ করতে হবে, তাহলে উত্তর হবে 11। চলে যাবো আমরা পরবর্তী প্রশ্নে। দেখুন 10, নিচের সমস্যাগুলি গণিতের ভাষায় সমাধান করো। পরিবেশ দিবসে গাছ লাগাবো, আমরা 32টি গাছ লাগিয়েছি, দিদিমণিরা 36টি গাছ লাগিয়েছে, সবাই মিলে মোট কতটি গাছ লাগিয়েছিলাম? তাহলে এটা যোগ করতে হবে, বুঝতেই পারছেন, আপনারা যোগটা করে দেবেন। আমি ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, আমি করে দিচ্ছি না এখানে। তারপরে খ, তোমার এবং তোমার দিদির বয়সের সমষ্টি 22, দিদির বয়স 15 হলে তোমার বয়স কত? তাহলে 22 থেকে 15 বিয়োগ করলে উত্তর বেরিয়ে যাবে। ঠিক আছে, 22 থেকে 15 বিয়োগ করে দিলে উত্তর বেরিয়ে যাবে। চলে যাবো আমরা পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে দেখুন প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পত্র 2025 দ্বিতীয় শ্রেণী, বিষয় স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা। 1, সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। ক, আমাদের রাষ্ট্রীয় প্রতীকে 4টি, 5টি, 3টি সিংহ দেখা যায়, তাহলে উত্তর হবে আমাদের রাষ্ট্রীয় প্রতীকে 4টি সিংহ দেখা যায়, এখানে 4টি হবে। তারপরে খ, আমাদের শৌর্য ও তেজস্বিতার প্রতীক হলো হাতি, ষাঁড়, সিংহ, উত্তর হবে সিংহ, সিংহের উপরে টিক চিহ্ন দেব। তারপরে গ, প্রতিদিন সকালে ও রাতে পুকুর, নদী, নলকূপ, ট্যাপের জলের চোখ পরিষ্কার করতে হবে, এটা হবে নলকূপ আর ট্যাপের, তাই নলকূপ ট্যাপের উপরে আমরা টিক চিহ্ন দেব। ঘ, রাতে বই পড়ার সময় পিছন সামনে থেকে যাতে যথেষ্ট আলো দরকার, তাহলে এখানে হবে পিছন থেকে ভালো আলো দরকার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখুন 2, সঠিক উত্তরের জন্য সত্য আর ভুল উত্তরের জন্য মিথ্যা লেখো। ক, আমাদের জাতীয় গীত বন্দে মাতরম, আমাদের জাতীয় গীতের নাম কি বন্দে মাতরম? না, জনগণ মন, তাই না? তাই এটা মিথ্যা লিখবো আমরা এখানে। তারপরে খ, উষ্ণ গরম জলে চিনি দিয়ে গার্গেল করলে গলার সংক্রমণ হয় না, এটাও মিথ্যা, কারণ চিনি হবে না, এখানে নুন লিখতে হবে, তাই এটাও ভুল, মিথ্যা। তারপর দাঁত ভালো রাখার জন্য মাছ মাংস খাওয়া ভালো না, এটাও দাঁত ভালো রাখার জন্য দুধ আর ডিম খাওয়া ভালো, তাহলে এটাও মিথ্যা। তারপরে চুলে রং করা চুলের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এটা সত্য, তাই এখানে আমরা সত্য লিখবো। তারপরে 3-এর দাগে দেখুন শূন্যস্থান পূরণ করো। কখনো হব না সুখী গরিবের ড্যাশ, এই কখনো হব না সুখী
গরিবের দুঃখে, গরিবের দুঃখে। তারপরে খ, দেশ স্বাধীনতা সংগ্রামে জনগণের অনুপ্রেরণার উৎস ছিল। এটা হবে বন্দে মাতরম গানটি, অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরম গানটি স্বাধীনতা সংগ্রামে জনগণের অনুপ্রেরণার উৎস ছিল। এখানে বন্দে মাতরম লিখলে হয়ে যাবে। তারপরে ড্যাশ কাটার যন্ত্র দিয়ে নিয়মিত নখ কাটতে হবে, এখানে হবে নখ কাটার যন্ত্র দিয়ে। তারপরে ঘ, হাঁচি কাশির সময় মুখ থেকে ড্যাশ বা থুতু বার হয়, মুখ থেকে জলীয় বাষ্প বা থুতু বার হয়, এখানে জলীয় বাষ্প লিখতে হবে। ঠিক আছে, চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে। দেখুন 4, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ক, বই পড়ার সময় চোখের থেকে বই কত ফুট দূরে রেখে পড়তে হবে? উত্তর হবে বই পড়ার সময় অন্তত 1 ফুট দূরে রাখতে হবে চোখ থেকে বইটি। এই বই পড়ার সময় চোখের থেকে বই অন্তত 1 ফুট দূরে রেখে পড়তে হবে। খ, আমাদের জাতীয় গীত অর্থাৎ আমাদের জাতীয় সঙ্গীত কে রচনা করেন? উত্তর, আমাদের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করে দেবেন।